হ্যালো এভরিওয়ান, দিস ইজ Lovey-Dovey Couple। আজকে আমরা আপনাদের সাথে একটি মাছের রেসিপি শেয়ার করব, তাই না? আজকে আমরা এসেছি Lovey-Dovey কিচেন থেকে। আমরা এই কিচেনে আজকে একটা মাছ রান্না করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। কি মাছ এটা? কাতলা মাছ, কাতল মাছের কালিয়া। আচ্ছা, এই হচ্ছে কি কাতল মাছ। হ্যাঁ, দুইটা আমি যেহেতু তুমি খাও না, আমি একা খাবো, এইজন্য আসলে দুইটাই করতেছি। দুইটাই অনেক বড় মাছ ছিল। তো এটা তো আমি কিনেছিলাম অনেকদিন আগে, আসলে অনেকদিন আগে থেকে আমার প্ল্যান ছিল আমি খাবো, কিন্তু ওই যে হয়েছে কি আমি ভেজে ভেজে একটা একটা করে প্রত্যেকদিন লুভি মেয়ে তো বড় মাছ পেয়ে প্রত্যেকদিন মনে হয় একটা বের করে ভেজে খেয়ে ফেলি, এটাই করতেছিলাম আসলে। তো যাই হোক, এখন দুইটা বাকি আছে, বড় বড় পিস দুইটা আমি রাখছি, কালিয়া করে দেখাবো সবাইকে। আচ্ছা, তো এই কালিয়া করার জন্য কি কি লাগবে? কালিয়া করার জন্য অবশ্যই তোমার মাছ লাগবে, বড় মাছ হতে হবে, 2 কেজির উপর হলে ভালো হয়। কাতল বা রুই, যে কোনো বড় মাছ দিয়েই করা যায় মূলত। প্রথমে আমি হলুদ লবণ মাখিয়ে এটা ভেজে নিব একটু সুন্দর করে। আমি অবশ্য অনেকক্ষণ 10 মিনিট হয় অলরেডি আমি ম্যারিনেট করে ফেলছি এটা। প্রথমে আমি এখানে প্যানের মাঝে তেল দিয়েছি, সরিষার তেল। অবশ্যই সরিষার তেল দিয়ে প্রথমে আমি পেঁয়াজটা ভেজে করে তুলে নিব, তুলে নিয়ে তারপরে আমি এটা মাছটা ভেজে নিব। আচ্ছা, এটা সরিষার তেলে এখন ভাজা হবে। আর রান্না করতে যা যা লাগবে তা হলো গিয়ে পেঁয়াজ বাটা লাগবে, মরিচ, তারপর ইয়ে লাগবে, টমেটো বাটা লাগবে, আর এখানে আমি রাখছি টক দই আর শুকনো মরিচের গুঁড়া। আর লাগবে আস্ত জিরা লাগবে, জিরা গুঁড়া লাগবে, ধনিয়া আর রসুন যাবে না। আর ফোড়নে আমরা এগুলো দিব, যেহেতু আমি প্রচণ্ড রকমের স্পাইস লাভার, সো এখানে ফোড়নে আমি শুকনো মরিচ দিব, তারপরে লং দিব, তেজপাতা, এগুলো যা যা দিয়ে আর কি, অল্প অল্প করে সব। ওকে, আমরা তাহলে এখন তেলে এটা ভেজে নেই, তাই না? হ্যাঁ, তেলে আমরা মাছটা ভাজবো আর পেঁয়াজটা বেরেস্তা করে ফিরে আসবো। আমরা এখন এই পেঁয়াজগুলো বেরেস্তা করে নিচ্ছি, তাই না? হ্যাঁ, পেঁয়াজ বেরেস্তা করে নিব সরিষার তেলের মধ্যে। পেঁয়াজ বেরেস্তা বুঝতে গ্রাম সুন্দর একটা ফ্লেভার আসে। হ্যাঁ, তারপর ফোড়নের আগে একটু ঘি দিব, ঘিটা দিলেও মজা হয়। তো আমাদের পেঁয়াজটা বেরেস্তা হয়ে যায়। মাছটা আসলে আমি খুব সুন্দর করে ভেজে ফেলছি, এই যে এখানে তুলে উঠায় রাখছি আমি। এখন আমি ফোড়ন দিব, ফোড়নে আমি লং, দারচিনি, এলাচি, শুকনো মরিচ 4টা দিয়েছি। তারপরে একটু আমি দিয়ে দিব জিরা, গোটা জিরা 1 চামচ। আমার অবশ্য অনুমান করেই আমি দিতে পারিনি। এখানে পেঁয়াজ বাটা আছে আর আদা বাটা একসাথে, পেঁয়াজ বাটা বড় একটা আর আদা বাটা 1 চামচ। আমার হাত কিন্তু ধোয়া। এটা এখন আমরা খুব ভালো করে কষাবো, কষানোর পরে ফিরে আসবো। পেঁয়াজ কি এখন ভাজা হয়ে গেছে? না, আর একটু হবে। পেঁয়াজ দেওয়ার সাথে সাথে এখন আমি টক দই আর শুকনো মরিচের গুঁড়া দুইটা ভালো করে মিক্স আপ করে রাখছিলাম নেড়ে চেড়ে। একটু আর দেব জিরার গুঁড়া। কালিয়াতে এই মশলাগুলো অ্যাকচুয়ালি যায়। তুমি জানো মুঘল খাবারের মধ্যে কালিয়া আর কোরমা হচ্ছে কি খুব স্পেশাল দুইটা। ওই যে মুঘল কুজিনের মধ্যে খুব স্পেশাল দুটো খাবার হচ্ছে 1 চামচ করতে পারে। এটা হচ্ছে তোমার কাতল কালিয়া। আমি এটা কিছুটা কি মুঘল খাবার? হ্যাঁ, মুঘল খাবার। এখন তো সব ফিউশন হয়ে যায়, এখন কি আর আগের মতো থাকে বলো? কিছুটা ফিউশন, তাই না? মানে এটা কি মাংস দিয়ে করে মূলত নাকি? না, মাংস দিয়েও করা যায়, মাছ দিয়েও করা যায়। কোরমা দেখছো না এখন, মানে কোরমা তো আগে আমরা সবসময় শুনতাম মুরগির কোরমা, তারপর খাসির কোরমা, এগুলো হতো, বাট এখন তো মানে মাছের কোরমা। মাছেরও কোরমা। তো তুমি যা রান্না করে খেতে পারবে আসলে তাই সম্ভব। ভালো, এটা সুন্দর একটা ফ্লেভার। হ্যাঁ, এটা অনেকক্ষণ কষাতে হবে। এটা কষানোর উপর নির্ভর করবে খাবারটা মজা হবে কিনা। এটা অনেক সময় নিয়ে অনেকক্ষণ ধরে কষাতে হবে।
আচ্ছা এই ফাঁকে আমি এটা দিয়ে দিই, আমার টমেটো বাটা যেটা ছিল, টমেটো আমি বেটে রাখছিলাম ব্লেন্ডারে খুব সুন্দর করে, সেটা দিয়ে দিই। দ্যাটস ইট, আমার মশলা দেওয়া শেষ। এখন আমি এটা কষাবো, অনেকক্ষণ ধরে কষাবো। অনেকক্ষণ মানে কতক্ষণ? এই তো 8-9 মিনিট তো লাগবেই কষাতে। আমি তো নর্মালি একটু বেশি কষিয়ে খেতে ভালো লাগে আমার, না আর এটা কষাতেই হবে, না হয় এটা মজা হবে না। আচ্ছা 10 মিনিট আমরা এটা কষাবো। হ্যাঁ আচ্ছা, মাঝখানে বলে রাখা ভালো যে এখানে কিন্তু আমি লবণও দিয়ে দিচ্ছি। আচ্ছা এখন আমরা লবণ দিয়ে দিচ্ছি। হ্যাঁ লবণ দিয়ে দিচ্ছি। দ্যাটস ইট। এরপর আমরা কষানোর পর আবার আসছি। হ্যাঁ কষানোর পরে আমরা বাকি আসবো। কষানো কি শেষ? হ্যাঁ এখন অয়েল সেপারেট হয়ে যাচ্ছে, দেখছো? এখন আমি দিব কিশমিশ। অনেকক্ষণ ধরে কষাইছি যে, এখন অল্প হয়ে গেছে, দেখছো? বেশি ছিল না প্রথমে যেমন দিলাম কাঁচা অবস্থায়। হ্যাঁ এখন একদম কমে গেছে। হ্যাঁ এখন এটার মধ্যে আমি পানি দিব, গরম পানি। আমার গরম পানি দিলাম, গরম পানিটা ফুটুক, খুব ভালো করে ফুটে উঠবে যখন। কাতল কালিয়া আবার একদম শুকনা হয় না, একটু মানে ঝোল থাকে, ঝোল ঝোল ঝোলের মধ্যে মাছগুলো হ্যাঁ। থাকে। অনেক গরম পানি দিয়েছি তো, অলরেডি ফুটেই গেছে। এখন আমি মাছটা দিয়ে দিই, ফুটেই তো গেছে, আর দুটো মাত্র মাছ। এখন আমি ঢেকে দিব 10 মিনিট। 10 মিনিট ঢাকা থাকবে। হ্যাঁ আমাদের মাছ হয়ে গেছে না, রেডি? হ্যাঁ মাছ রেডি। আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আর একটু আমার যেহেতু ধনেপাতা আমি একটু বেশি পছন্দ করি, আমি একটু ধনেপাতা উপরে ছিটিয়ে দিব। আর নামানোর পরে স্ট্যান্ডিং টাইমে আর একটু ঘন হয়ে যাবে। আচ্ছা নামানোর পর আর একটু ঘন হয়ে যাবে। অলরেডি ঘন হয়ে গেছে তাই না? হ্যাঁ হ্যাঁ কি সুন্দর কালারটা এসেছে। কালারটা বোঝা গেলেই হলো। বানিয়ে খেলে কেউ নিরাশ হবে না, আমি বলে দিতে পারি। আমাদের কাতল কালিয়া রেডি তাই না? হ্যাঁ একদম। দেখতে তো বেশ ইয়ামি মনে হচ্ছে, যদিও আমি খাই না, তানিয়াই খাবে। আর তোমার ডাল গোশ? আমার জন্য ডাল, বুটের ডাল দিয়ে মাংস আর কি। হ্যাঁ সবজির পাকোড়া, সবজির পাকোড়া আর এটা বরবটি ভর্তা, বরবটি ভর্তা, ভাত, গরম ভাত। আমাদের দুপুরের লাঞ্চ এটা। তানিয়া মজা করে খাবে, আমরা আশা করব আপনারাও মজা করে খাবেন বাসায় এই যেহেতু রেসিপিটা আমরা আমাদের বানাবেন। বাসায় নিয়ে এসে কাউকে খাওয়াতে পারছি না, তো আপনি দেখে দেখে রান্না করে ফেলবেন। আর কেমন লাগলো অবশ্যই জানাবেন, তাই না? হ্যাঁ হ্যাঁ। আর সবসময়ের মতো আজকেও আপনাদেরকে আহ্বান জানাবো, প্রজাপতির মতো বাঁচুন, নিজেকে ভালোবাসুন। আল্লাহ হাফেজ।